বগুড়া শহরের নারুলি এলাকা থেকে নিখোঁজ একই পরিবারের 7 জনকে রাঙামাটি থেকে উদ্ধার করেছে পিবিআই। গতকাল সন্ধ্যায় রাঙামাটি পৌর এলাকার চেয়ারম্যান পাড়া থেকে তাদেরকে উদ্ধার করা হয়। গত 3 জুলাই কাউকে কিছু না বলে একই পরিবারের এই 7 সদস্য বগুড়া শহর থেকে নিখোঁজ হয়েছিলেন। পিবিআই বগুড়া জেলা অফিসের পরিদর্শক জাহিদ হোসেন মণ্ডল জানিয়েছেন, গত 3 জুলাই শহরের দুটি বাড়ি থেকে একই পরিবারের সদস্যরা রহস্যজনকভাবে নিখোঁজ হন। এর মধ্যে ছিলেন ফাতিমা বেগম, তার ছেলে বিক্রম আলী, ছোট মেয়ে রুনা খাতুন, বড় মেয়ে রুমি বেগম, তার কন্যা, 2 যমজ ছেলে। আর ফাতিমার স্বামী আব্দুর রহমান। এই ঘটনায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করলে ঘটনার ছায়া তদন্ত শুরু করে পিবিআই। এক পর্যায়ে সোমবার রাঙামাটি থেকে ওই 7 জনকে উদ্ধার করেন তারা এবং উদ্ধার হওয়া ফাতিমা ও রুমি বেগম পিবিআইকে জানিয়েছে, অভাব অনটনের কারণে রোজগার নিয়ে তাদের স্বামীরা প্রায় কটু কথা শোনাতো এবং মানসিক নির্যাতন করত। তাই আয় রোজগার করে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্য নিয়ে তারা বাড়ি ছেড়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃতদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পিবিআই জানিয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মেহেরুল সুজনের কাছ থেকে। সুজন, ব্রিফিংয়ে তো আপনি ছিলেন এবং যেমনটি শুনলাম যে আসলে রোজগার নিয়েই তারা বলছিল, অভিযোগ করছিল এটি নিয়ে তাদের স্বামী কটু কথা শোনাতো তাই ঘর ছেড়েছে। এছাড়া ব্রিফিংয়ে আর কি কি তথ্য জানা গেল জানাবেন? বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি পিবিআই বগুড়া জেলার যে কার্যালয় রয়েছে সেখানে। কিছুক্ষণ আগে এখানে যে ব্রিফিং হয়েছে, সংবাদ ব্রিফিং, সেই ব্রিফিংয়ে পিবিআই বগুড়ার ইন্সপেক্টর জাহিদ হোসেন মণ্ডল তিনি এই ঘটনার বিস্তারিত জানিয়েছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত গত 3 জুলাই এই যে ফাতেমা বেগম এবং রুমি বেগম তারা হচ্ছে কিন্তু সম্পর্কে মা মেয়ে, তারা তাদের পরিবারের যে শিশু সন্তান তাদের সহ মোট 7 জন তারা বাড়ি থেকে চলে গিয়েছিলেন এবং আপনি যেমনটি বলছিলেন যে তারা কিন্তু পুলিশকেও জানিয়েছে যে আসলে সংসারের অভাব অনটন, নানান সময় যে সাংসারিক কলহ, পারিবারিক যে কলহ, এগুলোর জের ধরে তারা আসলে চেয়েছেন যে তারা বাইরে গিয়ে একটু রোজগার করতে পারেন কিনা, বাইরে গিয়ে আসলে তারা একটু স্বাবলম্বী হতে পারেন কিনা সেই চেষ্টাই তারা করছেন। এবং ব্রিফিংয়ে কিন্তু পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে 3 তারিখের পরে অর্থাৎ 4-5 তারিখের দিকে রাঙ্গামাটিতে যাবার পরেই ফাতেমা বেগম, রুমি বেগম সহ যারা রয়েছেন পরিবারের একেবারে শিশু সদস্য 2-3 জন রয়েছে, তারা বাদ দিয়ে বাকিরা কিন্তু বিভিন্ন জায়গায় রাঙ্গামাটিতে গিয়ে তারা কিন্তু কাজে যোগদান করেছিলেন, কাজ করছিলেন এবং তাদের আসলে তারা যেটি পুলিশকে জানিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল তারা কাজ করে সংসারের যে অভাব সেটি তারা আসলে মেটাতে চেয়েছিলেন। অন্যদিকে এর বাইরে আসলে অন্য কোনো উদ্দেশ্য বা কেউ তাদেরকে প্রলোভিত করেছে কিনা সেই বিষয়টিও আমরা জানার চেষ্টা করছিলাম, তবে পুলিশ সদস্যরা বলছেন যে সেরকম কোনো কিছু তারা পাননি। অন্যদিকে যিনি অভিযোগ করেছিলেন অর্থাৎ ফাতেমার স্বামী আব্দুর রহমান এবং রুমির স্বামী জীবন মিয়া তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং এই মুহূর্তে পরিবারের সব সদস্যরাই এক জায়গায় রয়েছেন। তারা আসলে যে দাবিটি করেছেন, বিশেষ করে যারা বৃষ্টি যাদেরকে উদ্ধার করা হয়েছে রাঙ্গামাটি থেকে, তারা যেটি বলছিলেন যে অভাবের কারণে কাজের সন্ধানে তারা পারিবারিক অশান্তির কারণে চলে গিয়েছিলেন, তারা আসলে কাজ চান এবং তারা যদি ভালো কোনো কাজ পান, যেহেতু তাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি এবং তারা দুটো পরিবার মোটামুটি লালমনিরহাটে তারা স্থায়ী বাসিন্দা, বগুড়ায় এসে মূলত তারা এখানে কিন্তু জীবনযাপন করতেন। তো তারা আসলে যেটি এখন পুলিশের কাছে দাবি করছেন যে তারা আসলে ঠিক দাবি নয়, তারা আসলে চাইছেন সবার কাছে যে তারা যেহেতু অভাবের কারণে তাদেরকে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল, তারা আসলে কাজের সন্ধান চান, কাজ চান এবং কাজ করে তারা পরিবারের যে সদস্যরা সবাই মিলে আসলে বগুড়াতেই একসঙ্গে থাকতে চান, এরকমটাই কিন্তু এখন তাদের প্রত্যাশা। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন আইনি প্রক্রিয়া শেষে তাদের সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বৃষ্টি। ধন্যবাদ।